চেরাপুঞ্জি, দ্য ল্যান্ড অফ ওয়াটারফলস। এখানে তোমরা একের পর এক সুন্দর ওয়াটারফলস দেখতে পাবে। আগের পর্বে আমি তোমাদের শিলং থেকে চেরাপুঞ্জি যাত্রা দেখিয়েছিলাম। এই পর্বে আমি তোমাদের সামনে চেরাপুঞ্জির কিছু পরিচিত অপরিচিত জায়গা তুলে ধরব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমি এখন আমার হোটেলে চেক ইন করে নিলাম, মানে চেক ইন বলতে কি লাগেজটা রেখে দিলাম, চেক ইন করতে পারিনি এখনও, কারণ কি আগে যারা ছিল ওরা এখনও বেরোয়নি। তো ওরা বেরোলে তাহলে আমি চেক ইন করতে পারবো। রাস্তাটা দেখো কি অসাধারণ সুন্দর রাস্তা। তো নৌকালিকায় যাওয়ার রাস্তায় ওটা হচ্ছে মেন রাস্তাটা, ওই দেখো। আর এখানে আমি বাইকটা দাঁড় করিয়েছি, কিন্তু এখান থেকে ভিউটা দেখো একবার। উফ, দারুণ দারুণ। সামনে আমার ভ্যালিটা দেখো, পুরো একদম দুটো আলাদা আলাদা কালারের, এক জায়গায় একটুখানি ডিপ সবুজ আর এক জায়গায় একটুখানি খয়েরি খয়েরি টাইপের। উফ উফ, দারুণ লাগছে, দারুণ। ওয়ার্থ ইট, এখানে আসা ওয়ার্থ ইট, এটা তো মানতেই হবে। তোমরা যদি বর্ষাকালে আসো তাহলে এই যে এখানে যে ঘাসগুলো খয়েরি খয়েরি হয়ে গেছে, তোমরা এগুলো একদম পুরো প্রপার গ্রিন পাবে। কিন্তু হ্যাঁ, বর্ষাকালে এলে আবার এত ক্লিয়ার ওয়েদার পাওয়া যায় না। দুটোরই নিজের নিজের মজা আছে, এটার সাথে ওটার কম্প্যারিজন করে কোনো লাভ নেই। মোটামুটি চলেই এসেছি, আর 2 মিনিট 600 মিটার বলছে। टिकट लगेगा कितना करके भैया? बाइक लेके 50 ना? ওকে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে নৌকালিকায় ফলস, ফেমাস নৌকালিকায় ফলস, যেটা তোমাদের মানে মেঘালয় আসলে এটা নিশ্চয়ই দেখা উচিত। আর ফলসের তোমরা হাইটটা একবার দেখো, সে কোথার থেকে পড়ছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এই যেটা দেখতে পাচ্ছ এটা প্রায় 340 মিটার লম্বা, মানে 1100 কত ফিট এটা। আর এটাও ইন্ডিয়ার টলেস্ট প্লাঞ্জ ওয়াটারফল। প্লাঞ্জ ওয়াটারফল মানে ডাইরেক্ট জলটা ওপর থেকে একদম নিচে পড়ছে, মাঝখানে কোথাও মানে আটকাচ্ছে না। আর ওদিকে জলটা তোমরা যদি দেখো দেখো পুরো একদম নীল। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট জায়গাটা কিন্তু দারুণ জায়গা, দারুণ। এখানে তোমাদের মনে হবে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি সময় কাটানোর জন্য, এতটাই সুন্দর জায়গা। তোমরা যদি এটাকে একদম নিচে গিয়ে দেখতে চাও, আমি জানি না নিচে যাওয়ার রাস্তা তো আছে, বাট কোথার দিয়ে আছে আমি জানি না। কিন্তু সামনে এখান দিয়ে কটা সিঁড়ি আছে নিচের দিকে যাওয়ার, আমি যতদূর দেখতে পেয়েছি। তো আমি জানি না এটা একদম নিচে অবধি যায় কি না, বাট এটা যদি নিচ দিয়ে দেখতে পাওয়া যায় দারুণ লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে নিচে যাওয়াটা কতটা সেফ আর কতটা ঠিক সেটা আমি বলতে পারবো না এখন এই মুহূর্তে। তো এই জায়গাটা কিন্তু আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে, সময় নাহলে অন্য স্পটগুলো মিস হয়ে যাবে। চলো, যা দেখলাম বেশ খুব ভালো লাগলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো নৌকালিকায় ফলস আমরা ঘুরে নিলাম। আচ্ছা, যারা তোমরা ফলসের ওপর দিকে ট্রেক করে যেতে চাও, এখান থেকে একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা কেমন আমি জানি না, বাট খুব একটা সোজা ট্রেকটা হবে না, এটুকু ফর শিওর। তো আমি এখন 7 সিস্টার ওয়াটারফলসের দিকে যাচ্ছি। চেরাপুঞ্জির এটাও বেস্ট ফেমাস, তোমরা সবাই জানো। তো এখানে গুগল ম্যাপস দেখাচ্ছে আমরা পৌঁছে গেছি 7 সিস্টার ওয়াটারফলস। তো একবার গিয়ে দেখি এই জায়গাটা কেমন, তোমাদের দেখাই। রাস্তার ওপরেই কিন্তু এটা, রাস্তার থেকেই দেখা যায়, ওই দেখো সামনে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, তার আমি নেমে গিয়ে দেখাই তো তোমাদের একবার। তো এই যে আমার সামনে 7 সিস্টার ওয়াটারফলস, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমার বাইক ওখানে পার্ক করা, আর এই যে এখান থেকে 7 সিস্টার দেখা যাচ্ছে। আমি বলবো এখন তো একদমই জল নেই বলা যেতে পারে, দেখো কইটুকু হালকা হালকা জল পড়ছে। অ্যাকচুয়ালি বর্ষাকালে বেশি জল থাকে, এখন তো বর্ষাকাল শেষ বলে এখন জলটা কমে গেছে, কিন্তু তোমরা বর্ষাকালে আসলে একদম পুরো ভরা দেখতে পারবে। ওই ওখান থেকে যেমন একটা পড়ছে। অ্যাকচুয়ালি এটাকে 7 সিস্টার্স কেন বলা হয়, কারণ কি এখান থেকে 7টা ওয়াটারফলস পড়ে, এরকম ছোটো 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 করে। এখন তো জল নেই বলে তোমরা বুঝতে পারছো না। তো আমি এখন চলে এসেছি ওয়াকাবা ফলস। এই যে আমার পেছনে যে ফলসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াকাবা ফলস। তো ফলসে একটু জল কম আছে, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। চলো তোমাদের কটা সিনেম্যাটিক্স দেখাই আগে। বর্ষাকালে কিন্তু এই ফলসে অনেকটা জল থাকে, যদি তোমরা এখন দেখো এখন তো শুধু একটা দিয়ে পড়ছে। বর্ষাকালে এই যে এখানে সাইড দিয়ে যেগুলো দেখছো, এখান থেকেও জল পড়ে, এখান দিয়ে। আর এটা পুরো মেঘে ঢেকে থাকে, তো তখন কিন্তু একটা আলাদাই সৌন্দর্য থাকে। সেটার একটা আলাদা ভিউ, এটার একটা আলাদা ভিউ। বর্ষাকালে এসে একবার এই জায়গাটা উপভোগ করতে হবে।
তো সময় আপডেট, ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:48, আর দুপুরে আমার লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরোচ্ছি হচ্ছে কিনরেম ফলস বলে একটা জায়গায়। এখান থেকে 17 কিলোমিটার দূর, 34 মিনিট লাগার কথা। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের দেখাই জায়গাটা কেমন। আর এখানে বাইক চালিয়েও খুব মজা আসছে, কারণ কি তোমার এখানে বেশি ভিড় নেই, ট্রাফিক একদমই নেই বলা যেতে পারে। এই যে 7 সিস্টার ওয়াটারফলস আমার বাদিকে, সেটা তোমাদের আমি দেখিয়েছি দুপুরবেলায়। আমরা এই রাস্তা ধরেই আর একটু সামনে চলে যাবো, 13 কিলোমিটার আগে। আর একটু সামনে গেলে আমাদের বাংলাদেশ বর্ডারও দেখা যায়, কারণ কি মেঘালয়ের সাথে একটা নদীর জাস্ট এপার ওপার। একটা সাইড মেঘালয়া, মানে বেসিক্যালি একটা সাইড আমাদের ইন্ডিয়া, আর অন্য সাইডটা হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ দেখতে পাওয়া যায়। তো চলো আমি তোমাদের ওটাও নিয়ে যাব, প্ল্যান তো আছে। মানে একদম পুরো ভারতের বর্ডার অবধি আমি নিয়ে যেতে পারবো তোমাদের, আশা করছি সব ঠিকঠাক থাকে। তো আমি কিনরেম ফলসের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তায় কি দেখতে পেলাম সেটা একবার তোমাদের দেখাই। এই দেখো, এই যে নদীটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটার একটা পার হচ্ছে ইন্ডিয়া আর একটা পার হচ্ছে বাংলাদেশ, যেটা তোমাদের একটু আগে আমি বলছিলাম। তোমরা তো গোপ্রোতে ভালো করে বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি একবার ফোন থেকে জুম করে তোমাদের দেখাবো। কিন্তু এটা দেখতে অসাধারণ লাগছে, ওয়েদারটা ক্লিয়ার আছে বলে বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে সামনে বাইনাকুলার দিয়েও তুমি চাইলে দেখতে পারো, এই যে বাইনাকুলার রাখা আছে এখানে। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো এবার আমরা যাই কিনরেম ফলসের দিকে। আমি পারলে একদম নিজ অবধি যাওয়ার চেষ্টা করব, বাট কতটা যেতে পারি দেখবো, যে যতটা যেতে পারি অতটা তোমাদের গিয়ে দেখাবো। কিন্তু এখানে রাইড করতে কিন্তু বেশ মজা আসছে, বেশ মজা আসছে। মানে আজকে গিয়ে আমার পয়সা উসুল রাইডিং হচ্ছে। তো আমি প্রথম কিনরেম ফলসের দেখা পেলাম, তোমরা কি জানি দেখতে পাচ্ছ কি না, এই যে দেখো, ও কি দেখতে, বাবা রে বাবা, এর হাইটটা কত লম্বা দেখো একবার। ও, তো চলে এসেছি ভিউ পয়েন্টে। এই যে রাস্তা, মেন রাস্তা, এবার তার উপরে এই যে এখান দিয়ে পড়ছে। তো এই ফলসটা এতটাই বড় যে তোমাদের আমাকে ক্যামেরাটা এরকম করে দেখাতে হচ্ছে। এই দেখো আমার পেছনের ফলসটা 3টে ধাপে পড়ছে, একটা উপরে আর একটা এইখানে আর একটা এইখানে। 3টে না 4টে ধাপ মনে হয়, 1 2 3 4 মোস্ট প্রবাবলি। তো চলো তোমাদের একটুখানি সিনেমাটিক্সটা দেখাই এটার। তো তোমরা এইখান দিয়ে যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফলস আসছে, এটা তো মেন ফলস আছেই, তার সাথে সাথে এই দেখো এখান দিয়ে ছোটো ছোটো এইখানে, তারপর আরও ওই সাইড দিয়েও বর্ষাকালে আরও বেশি জল পড়ে। তো তোমরা বর্ষাকালে আসলে এটাতে আরও অনেক বেশি জল দেখতে পাবে অবশ্যই। তো আমি যেমন তোমাদের বলছিলাম বাংলাদেশ বর্ডারটার ওখানে নিয়ে যাবো, চলো যাচ্ছি নিয়ে। কিন্তু এখানকার রাস্তাটা কিন্তু একদম খালি খালি, একদম কেউ নেই, হার্ডলি একটা দুটো গাড়ি যেতে দেখলাম আমি, আর মানুষজনও নেই বেশি। আর আমরা কিছু এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, উফ কি বিউটি, কি বিউটি, উফ। এই রাস্তাটা অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম না কিন্তু। তো অনেকটা ডাউন হিল এসে মোটামুটি পৌঁছেই গেছি, একদম কাছ অব্দি চলে এসেছি। মানে একটা ব্রিজ আছে, তো এই দেখো এই ব্রিজটা, আর এইখানে হচ্ছে এই নদীটা। এই দেখো পুরো সবুজ জল একদম। চলে এলাম, এই যে তোমরা যে ফেন্সিং দেখতে পাচ্ছ ওখানে, তার মানে কি এখানে ইন্ডিয়া শেষ। তো আমরা বাইক নিয়ে ইন্ডিয়ার পুরো শেষ প্রান্ত অবধি চলে এসেছি আজকে। তো বেশ ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা। नहीं है मेरे को इधर जाना था, बॉर्डर घूमना है। बॉर्डर घूमना है, ये रोड तो सीधा उधर बॉर्डर जाएगा, लास्ट हम लोग को जाने नहीं देगा ना? नहीं देगा भैया, उधर बांग्ला में जाने नहीं देगा। ওকে 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 ওকে। তো এখন মোটামুটি অনেকটাই অন্ধকার হয়ে গেছে। ওই দিকে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব বাংলাদেশ। তো এখান থেকে সামনে পুরো বর্ডারের রাস্তা অবধি যাচ্ছে, মানে একদম বাংলাদেশের ওপারে যাওয়া যাবে, কিন্তু ওখানে তো আমরা যেতে পারবো না। তো আমি তাই জন্য এখান থেকে বাইক ঘুরিয়ে নিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, বললাম আমাদের যেতে দেবে না এখান থেকে। তো আমি তাই জন্য এখান থেকে ঘুরিয়ে নিই। আর রাস্তার অবস্থা কী জঘন্য সেটা তোমরা দেখতেই পাচ্ছ।
এরম টাইপের রাস্তা পুরো টানা 4-5 কিলোমিটার ধরে বিগত বাইক নিয়ে যেখানে অবধি আসতে পারলাম সেটাই আমার জন্য অনেক। যেটা তোমাদের একটু আগে আমি ওপর দিয়ে দেখাচ্ছিলাম একটা ভিউ পয়েন্ট দিয়ে, ওখান থেকে এখান অবধি এলাম, সেটাই বেশ আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। চলো এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, তো ঘড়িতে এখন 5:12 বাজে, আর যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে পুরো। গোপ্রোতে হয়তো কিছু বোঝাও যাচ্ছে না। আমার এখনও এখান থেকে অনেকটাই রাস্তা বাকি, 30-40 কিলোমিটার বাকি, আর রাস্তায় কেউ নেই। তো আমার হালকা হালকা ভয় লাগছে বলবো না, কিন্তু একটু নার্ভাস তো লাগছে, কারণ আমি আগে কোনো দিন এতটা আননোন জায়গায় এসে, এতটা রিমোট জায়গায় এসে এরকম কোনো দিন করিনি কিছু। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, মজা ফুল আসছে এটা আমি বলতে পারি। তো আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট আমি যে রাস্তাটা দিয়ে তখন নেমেছিলাম ওই রাস্তাটা দিয়ে এখন উপরে উঠছি আবার, একদম খাড়া খাড়া চড়াই। উফ উফ উফ, হোয়াট অ্যান অ্যাডভেঞ্চার। তো আমি হোটেলে ঠিকঠাক মতো চলে এসেছিলাম, তো চলে এসে তারপর একটুখানি এখানে ডিনার করে নিলাম। আর এখানে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি জিনিসপত্র বন্ধ হয়ে যায়, তো এখন 7:30 বাজে, আমাকে এখনই ডিনার করে নিতে হলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমার যতদূর মনে হয়, তো আমি এক কাজ করবো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের দিনে যতগুলো স্পট তোমরা দেখেছো, তো ওনারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, একটা কমেন্ট করে দিতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো চলো এরপর দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। চেরাপুঞ্জির আমরা অন্য অন্য যে স্পটগুলো ঘুরবো সেগুলো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।